ফ্রান্সের জাতীয় দলের দায়িত্বে থাকছেন না দিদিয়ের দেশো। যদিও বিশ্বকাপের আগেই ঘোষণা দিয়েছিলেন এই টুর্নামেন্ট শেষে দায়িত্ব ছাড়বেন তিনি। তার জায়গায় কোচ হবার দৌড়ে এগিয়ে জিনেদিন জিদান। এদিকে ফাইনাল উপভোগ করতে নিউ ইয়র্কে যাবেন স্পেনের রাজপরিবার। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। ফ্রান্সের ডাগ আউট মানেই দিদিয়ের দেশও। গেল 14 বছর ধরে নিয়মিত ছবি। দীর্ঘ এ পথ চলার অবসান হলো লেস ব্লুদের সাথে আর নেই 57 বছর বয়সী এই কোচ। অবশ্য ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন দেশও, বিশ্বকাপের পর আর কোচের দায়িত্বে থাকবেন না তিনি। প্রশ্ন হচ্ছে, কে এখন দায়িত্ব নিবে এমবাপ্পেদের? উত্তরটা সহজ, ফ্রান্স কিংবদন্তি জিনেদিন জিদান। এখনো কাগজে কলমে আনুষ্ঠানিকতা বাকি থাকলেও দুই পক্ষই মৌখিক সম্মতি জানিয়েছে। এখন শুধুই ফ্রান্সের ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা। সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বড় অঙ্কের বোনাস হাতছাড়া করেছে ফ্রান্স। জনপ্রিয় স্পোর্টস ব্র্যান্ড নাইকি ঘোষণা দিয়েছিল, লেস ব্লুরা ফাইনালে উঠলে 1 মিলিয়ন ইউরো পাবে ফ্রান্স দল। টাকায় যার পরিমাণ প্রায় 14.5 কোটি টাকা। আর বিশ্বকাপ জিততে পারলে এমবাপ্পেরা পেত 3 মিলিয়ন ইউরো। এদিকে বিশ্বকাপ ফাইনালে উঠে উৎসবের আবহ স্পেনে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছে দেশটির রাজপরিবার। সারসুয়েলা প্যালেস জানিয়েছে, স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপ, রানী লেতিজিয়া ও 2 রাজকন্যা লিওনর ও সোফিয়া স্টেডিয়ামে বসে ফাইনাল উপভোগ করবেন। আশরিক রুদ্র, চ্যানেল 24।